হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার ইউটিউব চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স প্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের মাধ্যমে পণ্য বিক্রয় করবেন। সেটা হচ্ছে পারে আপনাদের কমার্শিয়াল, বিজনেস পারপাস বা পার্সোনাল। তো আপনারা যে কোনো প্রকারে পণ্য বিক্রয় করতে পারবেন ফেসবুকে। তো আজকের এই এপিসোডে আমি সেটি দেখাবো। তো আপনারা যদি ভালোভাবে এই ভিডিওটি দেখেন তাহলে আপনারা 100% প্রফেশনাল এবং পার্সোনালভাবে ফেসবুকে সহজেই পণ্য বিক্রয় করতে পারবেন। তো ফ্রেন্ড, চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে রয়েছি। তো এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা আমাদের ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিব। তো এখান থেকে আমরা লাইট ফেসবুক রয়েছে, তারপর মোবাইল রয়েছে, যে কোনো একটি ওপেন করে নিচ্ছি এবং আমরা যে আইডি থেকে পোস্টটি করব আমরা সেই আইডিটি এখানে লগ ইন করে নিব। তো আমি এই আইডি থেকে পোস্টটি করব। তো যে কাজটি করব, আমরা দেখতে পাচ্ছি উপরে 3টি লাইন রয়েছে বা 3 ডট মেনু রয়েছে, এখানে আমরা ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এখানে মার্কেট প্লেস বলে একটি অপশন রয়েছে এবং পেজ যেটি পাশাপাশি রয়েছে মার্কেট প্লেস। তো আমরা মার্কেট প্লেসে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে কিন্তু প্রোডাক্ট বিক্রয় করতেছে। তো এরকমভাবে আমরাও এখানে পণ্য বিক্রয় করতে পারি। তো যারা বিজনেস পারপাস বিক্রয় করতে যাচ্ছেন তারা একটি পার্মানেন্ট পেজ ক্রিয়েট করে নেবেন। পেজেও আপনারা প্রোডাক্টটা আপলোড করবেন, পাশাপাশি আপনারা তো এখানেও আপনারা পোস্ট করার মাধ্যমে প্রোডাক্টগুলো বিক্রয় করতে পারবেন। তো আমরা জাস্ট এখান থেকে যে কাজটি করতে হবে আমাদের, এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, ইনবক্স রয়েছে, এখানে সেল রয়েছে, ক্যাটাগরি রয়েছে, সার্চ রয়েছে। তো আমরা এখান থেকে সেলসে ক্লিক করব। আমরা যখন প্রোডাক্ট বিক্রয় করতে আসবো তখন আমরা সেলসে ক্লিক করব এবং এখান থেকে আমরা প্রথমে ক্যাটাগরি রয়েছে, আমরা ক্যাটাগরি এখানে চয়েস করে নেব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, হাউস সেল রয়েছে, রেন্ট রয়েছে, রেন্ট মানে ভাড়া দেওয়া, সেলস মানে বিক্রয় করা। তো এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন এবং আমরা যেটি ফোন বা কম্পিউটার বা যদি ক্যামেরা সেল করতে চাই সেক্ষেত্রে এগুলো হচ্ছে ইলেকট্রনিক প্রোডাক্টের মধ্যে পড়ে থাকে। সো জাস্ট আমরা ইলেকট্রনিক প্রোডাক্ট, এখানে আমি ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটারে ক্লিক করছি। ক্লিক করার পর তারপর এখানে কন্ডিশন রয়েছে, যদি আমরা নিউ একদম ব্র্যান্ড নিউ সেল করতে চাই সেক্ষেত্রে নিউয়ে ক্লিক করব। আর যদি আমরা যেটি ইউজ করেছি সেটি সেল করতে চাই, এখানে দেখতে পাচ্ছেন সেলসের জন্য 2টি ইউজ রয়েছে। একটি হচ্ছে লাইক নিউ, যেটি হচ্ছে দেখতে একদমই নতুনের মতো হবে, আর একটি রয়েছে ইউজ গুড। তো এখানে রয়েছে ইউজ যেটি একটি গুড, একটি রয়েছে লাইক নিউ। তো আমরা এখানে গুড দিয়ে দিচ্ছি, ভালো। তো এখানে আমাদের প্রোডাক্টটি কোন ব্র্যান্ডের সেটি আমরা এখানে উল্লেখ করে দিতে পারি। সো আমি এটি ক্যানন ব্র্যান্ডের একটি প্রোডাক্ট উল্লেখ করছি। তারপর এখানে সাইজ রয়েছে, তো আমার এটির সাইজ উল্লেখ করার প্রয়োজন নেই। তো তারপর দেখতে পাচ্ছেন হোয়াট আর ইউ সেলিং, আপনি কি সেল করতে যাচ্ছেন। তো এখানে আমি ক্যামেরা লিখে দিই। তো ক্যামেরা লিখে দিলাম এবং এখানে প্রাইস উল্লেখ করার জন্য বলা হচ্ছে, তো আমি জাস্ট এখানে প্রাইস দিয়ে দিচ্ছি। তারপর এখানে লোকেশন রয়েছে, তো আমরা লোকেশনটি এখান থেকে আমরা সার্চ করে চয়েস করে দিতে পারি। তো এখানে আমরা লোকেশন চয়েস করে দেব। তো আমাদের একজ্যাক্ট লোকেশনটা যদি এখানে সার্চ করার পর না আসে সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করবো আমাদের জেলাটি চয়েস করে দিতে পারি। তারপর এখানে আমাদের একটি ডেসক্রিপশন দিতে হবে, যে ডেসক্রিপশনে আমরা যে কাজটি করব এখানে প্রোডাক্টের কন্ডিশন ডিটেলস আমরা উল্লেখ করে দিব। তারপর কি অবস্থায় রয়েছে প্রোডাক্টটি, তো ডিটেলস এখানে উল্লেখ করে তারপর এখানে আমরা একটি নাম্বার দিয়ে দেবো পাশাপাশি। তো আমার কপি করা ছিল, আমি এরকম একটা ডেসক্রিপশন আমি অলরেডি লিখেছিলাম, তো এটা এখানে পেস্ট করে দিচ্ছি। তারপরে এখানে আমাদের ফোন নাম্বারটি দেওয়া হয়েছে। তারপর এখানে আমরা ডেসক্রিপশন দেওয়ার পর এখানে রয়েছে লিস্ট অ্যাজ সিঙ্গেল আইটেম। সো এটি হচ্ছে আমাদের একটি আইটেম। তো আমরা জাস্ট একটি আইটেম এখানে সেল করতে এসেছি, এই জন্য আমরা এটি দিয়ে দিব। আর যদি আমাদের একাধিক আইটেম থাকে, যেটি স্টক থাকে, সেক্ষেত্রে আমরা নিজেরটি চয়েস করব, লিস্ট অ্যাজ ইন স্টক। জাস্ট আমরা প্রথমটি চয়েস করছি। তো এখানে হোয়াট আর ইউ সেলিং এখানে আমরা দিয়ে দিচ্ছি ক্যানন এবং মডেল সহ আমরা দিয়ে দিচ্ছি অনলি বডি সেল করব। তো আপনারা একটু ডিটেলস এখানে দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমরা ডেসক্রিপশন বক্স, লোকেশন, প্রাইস দিয়ে দিলাম। তারপর এখানে রয়েছে অ্যাড ফটো। তো এখানে আমরা ফটো অ্যাড করব। এখানে আমরা 3-4টি বা 5টি ফটো অ্যাড করে নিব। তো এখানে অ্যাড ফটোতে ক্লিক করে আমরা অ্যাড করব। তো অ্যাড ফটোতে ক্লিক করছি। তারপরে হচ্ছে আপলোড ফটো এবং টেক ফটোতে যদি ক্লিক করি সেক্ষেত্রে এখন এই লাইভ ক্যামেরা অন হয়ে যাবে, সেখান থেকে আমরা ছবি তুলে তারপর আমরা আপলোড করতে পারি। আর যদি আমার
অলরেডি এখানে ছবি উঠানো থাকে, সেই ক্ষেত্রে আমরা আপলোডে ফটোতে ক্লিক করে আমরা আপলোড করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ছবি অলরেডি উঠানো আছে, এইগুলো আমি আপলোড করে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে একটি একটি করে ছবি আমাকে আপলোড করতে হবে। তো আমি এখানে পর্যায়ক্রমে 5টি পিকচার আমি এখানে অ্যাড করেছি, তো আপনারাও 5টি বা 3টি পিকচার অ্যাড করে নিতে পারেন। তারপর এখানে রয়েছে পাবলিশ রয়েছে, তো আমরা এখানে ক্লিক করে সরাসরি আমরা পাবলিশ করে দিতে পারছি। তো এটি আমি লাইভ ফেসবুকের মাধ্যমে পোস্টই করেছি, এই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন অনেক কম রয়েছে। হয়তো বা যদি আমরা মোবাইল ফেসবুক যে বড় ফেসবুকটি রয়েছে সেটির মাধ্যমে যদি আপলোড করতে যেতাম, সেক্ষেত্রে হয়তো বা আরও অনেক ধরনের অপশন এখানে শো করতো। তো সেগুলো অপশনাল অপশন, সেগুলো আমরা যদি না ফিল আপ করি তারপর কোনো সমস্যা নেই, আমরা এতটুকু ফিল আপ করলেই আমাদের প্রোডাক্টটি সুন্দরভাবে লাইভ করবে, কোনো প্রবলেম হবে না। তো আমাদের অবশ্যই এখানে লক্ষ্য রাখতে হবে আমাদের ফোন নাম্বারটি কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং তারা কিন্তু যে কাজটি করবে আমাদেরকে অবশ্যই কিন্তু আমাদেরকে ইনবক্সে মেসেজও করবে, আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিব এবং সেখানে আমাদেরকে ফোন করবে, পাশাপাশি হচ্ছে আমাদেরকে অবশ্যই তারা ইনবক্সে মেসেজও করবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই ফেসবুকে লক্ষ্য রাখতে হবে ইনবক্সে, যেন তারা মেসেজ দিলে যেন আমরা রিপ্লাই দিয়ে দিতে পারি সহজে, সেই দিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখান থেকে আমরা পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দিব। তো ডেসক্রিপশন বক্সে কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি আমার ফোন নাম্বারটি ভালো করে চেক করে নিলাম, তারপর এখানে পিকচার দিয়ে দিলাম, তারপর এখানে আমরা পাবলিশে এখন ক্লিক করব। তারপর এটি রিভিউতে থাকবে, তারপর এটি তার রিভিউ করার পর অ্যাক্টিভ হয়ে যাবে, তখন কিন্তু আমার মেসেজ আসা শুরু করবে এবং আমার নাম্বারে হয়তো বা তারা ফোনও দিবে। আমরা দেখতে পাচ্ছেন পোস্টটি কমপ্লিট করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ছবি রয়েছে, যেটি হচ্ছে প্রোফাইলের মধ্যে একটি আইটেম রয়েছে, এখানে আমরা ক্লিক করছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দিস লিস্টিং ইজ রিভিউ। সো এখানে এটি কিন্তু রিভিউর মধ্যে রয়েছে, তো এটি তারা রিভিউ করে দেখবে, দেখার পর এটি অ্যাক্টিভ হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, এবং যখনই অ্যাক্টিভ হয়ে যাবে তখনই আমাদের মেসেজ চলে আসবে এবং আমরা সেখান থেকে আমাদের এই প্রোডাক্টটি সহজে সেল করতে পারি। তো এছাড়াও যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সো আজ এই পর্যন্তই, বাই বাই।